এই যে মেয়ে রাখি কিনেছে, কতগুলো রাখি কিনেছে। তো আমি বাড়িতে ছিলাম না, ওর মামাদেরকে নিয়ে আমি রাখি কিনবো দেখো জেদ করে কতগুলো রাখি কিনেছে। আর স্পেশালি কিনেছে এটা হচ্ছে ওর ভাইয়ের জন্য, মানে ওর মানে জেঠুর ছেলে, যাই হোক নিজের ভাই। তো এই যে ওর ভাইয়ের জন্য এটা কিনেছে। আর এই যে এই সমস্তগুলো কাদের পড়াবে, এগুলো ফ্রেন্ডদের পড়াবে। এই যে মেয়ে ঘুম থেকে উঠেছে, তো এখন মেয়ে স্কুলে যাবে, মেয়েকে স্কুলের জন্য রেডি করব। তো যাই হোক, এই যে লেট হয়ে গেছে। তো বন্ধুরা এই তো পরে দেখা হচ্ছে। সমস্ত রাখিগুলো নিয়ে যাবি? ভাইয়ের রাখিটা নিয়ে যাবি? ভাইয়ের রাখিটা কি করতে নিয়ে যাবো? আচ্ছা ঠিক আছে, দে 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 দে। এই যার একটা রাখি, বলে বাবালে কতগুলো রাখি। এই যে মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এবার রাখি ঢুকিয়ে নিল। তো এই তো যাই হোক, আমরাও ছোটোবেলায় এমনটাই ছিলাম, রাখির জন্য পাগল এখন মেয়েরা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো এই যে সকাল সকাল মেয়েকে রেডি করে আগিয়ে দিতে এলাম, ভাই যাবে মেয়েকে দিতে। তো আজকে তো তেমনভাবে আর ওর জন্য টিফিন করিনি, সে কারণে দেখো এই যে এখানে দাঁড়িয়েছে। তো পাশেই দোকান রয়েছে, তো ওর ইচ্ছে মতো ও টিফিন কিনে নিবে। তো নেওয়ার সময় তো ঠিকই নিয়েছিল, এখন এসে বায়না করছে যে মা এটা আমি খাবো না। তো আমি বলছিলাম যে বাবা ভালো, এটা সুন্দর কেক রয়েছে, তুমি নিয়ে যাও। তো ও দেখো বলছে যে না নিব না। তো আমি বললাম খেয়ে দেখো, ভালো লাগবে, সব বান্ধবীদের সাথে মিলে দিয়ে খেয়ে নিও। তো যাই হোক, এই যে মেয়েকে দিতে গেল, তারপর দেখো আমি বাড়িতে চলে এলাম। বন্ধুরা দেখো আজকে সারাটা দিন শুয়ে রয়েছে। আর এই যে দেখছো কাপড়গুলো, এগুলো কি করেছে মেয়ে ব্যাগের থেকে, এই যে ব্যাগের থেকে সমস্তগুলো কাপড় বের করেছে, এগুলোকে গুছাবো। আর দেখো মেয়ে তো স্কুলে গেছে, আজকে অনেক সকাল সকাল উঠেছে, একদমই শরীরটা ভালো লাগছে না, সে কারণে আমিও শুয়ে রয়েছি। তো দেখি, তো যাই হোক এই যে মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আর আমি তো আজকে সারাটা দিন শুয়ে কাটিয়ে দিলাম, কারণ মেয়ে স্কুলে গেছে, তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, শরীরটা একদমই ভালো লাগছিল না। আর সকাল সকাল উঠেছিলামও আজকে। তো মেয়ে স্কুল থেকে এসে বলছে দেখো মা আমার সব ফ্রেন্ডরা আমাকে মিসেরা আমাকে রাখি পরিয়েছে। তো আমার বাহ খুব সুন্দর লাগছে, তো তুমি ভাইকে রাখি পরিয়েছো? বলে কি হ্যাঁ পরিয়েছি, আমাকে জেঠু বাড়িতে মানে স্কুল থেকে ওর জেঠু নিয়ে এসেছে, জেঠু আনার আগে ওর বাড়িতে গেছিলো, মানে আমার শ্বশুর বাড়িতে, সেখানে ওর ভাইকে রাখি পরিয়ে এই যে চকলেট নিয়ে বাড়িতে এসেছে। মা এই চকলেটটা তোমার জন্য নিয়ে এসেছি। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে স্নানও হয়ে গেছে, তারপর দুপুরের দিকে একটু শুয়েছিলাম মেয়ে আর আমি। তো আমি উঠে গেছি, মেয়ে এদিকে শুয়ে রয়েছে। তো এদিকে আবার কলে জল এসেছে, তাই ভাবলাম যে দুটো বোতলে জল নিয়ে রাখি। আমি আবার কুয়োর জলটা খেতে ভালোবাসি না, আর আমার বাপের বাড়ি এদিকে বেশিরভাগই সবাই কুয়ার জলই খায়। তো আমি টাইম কলের জল খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, সেই কারণে আর কুয়ার জলটা তেমনভাবে মানে টেস্টি পাই না। সেই কারণে দেখো এই যে 4টা 4:30 বাজে, তো জল চলে এসেছে, তাই ভাবলাম যে জলটা নিয়ে নিই। তো এই যে, আর আমাদের বাড়িতে কুয়ার জলটা বেশি খায়, ফিল্টার করে খায়, তবু আমার কাছে না ভালো লাগে না। তো এই যে সকালের দিকে আসে, সকালের দিকেও 2 বোতল ভরিয়ে রাখি, আর এই যে বিকেলের দিকেও 2 বোতল ভরিয়ে রাখি, আর এই 2 বোতল জলেই আমার হয়ে যায়, মানে 4 লিটার জল। তো যাই হোক সারাদিন হয়ে যায়। আর এই যে জলটা ভরিয়ে নিচ্ছি, তারপর মেয়েকে যাব টিউশন দিতে। তো মেয়ে টিউশন যাবে কিন্তু উঠতেই চাচ্ছে না, যাই হোক লেটও রয়েছে, অনেকটা সময় রয়েছে। আর ভাই গেছে বাজারে, তো ভাই বাজার থেকে এলে ভাইকে দিয়ে মেয়েকে পাঠাবো। কলে জল নেওয়া হয়ে গেছে, আর এই যে আমি 2টো বোতল ভরিয়ে রেখেছি, তো আমার হয়ে গেছে। এই যে সরি 2টো বোতলই হয়ে যাবে। আর এই যে স্কুটিটা দেখছো, এটা আমার মেয়েবেলার স্কুটি। তো যাই হোক, আর এই যে সমস্ত কাপড় চোপড় রয়েছে। আর ওয়েদারটা দেখো পুরো মেঘলা, খুব সুন্দর, পুরো মেঘলা ওয়েদার, খুব ভালো লাগছে কিন্তু, খুবই সুন্দর লাগছে তাই না? তো এদিকটা পুরো ফাঁকা, আজকে হাটবার না, সে কারণে আজকে সবাই বাজারে গেছে। তো এখানে না হলে সবাই আমরা বসে থাকি, মানে বাপের বাড়িতে। তো আজকে সব ফাঁকা, কেউ নেই। আর এদিকে দেখো কত বাচ্চার, খুব সুন্দর। খুব আগে ছোটোবেলায় তো কত খেলাধুলো করতাম, এখন তো আর কি বলবো, এই জায়গাটা না পুরো বাচ্চার ছিল, ফাঁকা মাঠ ছিল এখানে, খুব সুন্দর। আর এই যে কাকিমা মানে এক কাকু নতুন করে বাড়ি করেছে, এই জায়গাটা এখন বন্ধ হয়ে গেছে। তো চলো দিকে ঘুরে আসি। কত মাঠ, এদিকে সবাই ধান চাষ করেছে।
ধান গাছ লাগিয়েছে পেছনে। এই যে কাকিমা আজকে এত সুন্দর করে উঠোন মানে ঘর লেপেছে। এই দেখো মাটি দিয়ে সুন্দর করে ঘর লেপেছে, কত সুন্দর লাগছে না? তো যাই হোক, আমারও কিন্তু এই সমস্ত কাজ খুবই ভালো লাগে, আমিও লেপতে পারি। আর এখন তো মাটির ঘর নেই, তো যাই হোক মাটির ঘর লেপতে আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু ওই একদিন দুদিন শখের বিষয়, তখন সবসময়ের জন্য আর লেপতে গেলে মাথা গরম হয়ে যাবে, তাই না দিদি ভাই? এটাই হচ্ছে বড় কথা। আমি আবার সত্যি কথা বলতে ভালোবাসি। এই তো দেখো, দেখতে খুব সুন্দর লাগে, কষ্ট রয়েছে তবে ভালো লাগে। কলের কত সুবিধা, জলে জল জল পরে বন্যা লেগে যায় তবুও কল বন্ধ করে না, বালতির জল ভর্তি করে যায় তবুও এই যে দেখো কড়াই ঘষেই যায়, বালতির জল পড়েই যায়। জল অপচয় করা ভালো না, এই যে জলটাকে বন্ধ করে দাও, না হলে অন্য বালতি বসিয়ে দাও। তো এটাই। এই যে যাই হোক, এখানে কাজ করছে কাকিমুনি পাট ছুলতে কালো হয়ে গেছে, মুখটা দেখাতে লজ্জা পাচ্ছে। তো কাকিমাদের বাড়িতে এসেছে এই যে পান সুপারি জর্দা খেতে। চলো এবার আমি যাই, কাকিমারা অনেক পাট ছুলেছে সেদিকে গেছে, তো সেখানেই যাব। আর আজকে এদিকটা ফাঁকা, কারণ সবাই বাজারের দিন তো সবাই বাজারে গেছে। এই দেখো সবাই এখন মাঠের দিকেই থাকে। এই যে পাটশুলা চলেছে, তারপর পাটশুলা নিয়ে যাচ্ছে কোবা হবে তালা। এই দেখো কত পাটশুলা ছুলেছে, বাবারে বাবা, এগুলো তিতা পাট না? দেখো কত পাটশুলা, এদিকে খুব সুন্দর লাগে দিকটাতে। তো এই যে তো দেখতেই পেলে বাইরে কেউই ছিল না, তাই একা একা একদমই ভালো লাগছিল না। আর এই সময়টাতে সবাই কৃষিকাজ করে, তো মানে সবাই ব্যস্তই থাকে, আর সবাই দেখতেই পেলে কাজকর্ম করছে। তো কাকিমাদের বাড়িতে গিয়ে, ওই কাকিমা আবার পান খেতে ভালোবাসে, সে কারণে আমি একটু গিয়ে পান খেলাম, কাকিমার সাথে একটু হাসিটা ইয়ার্কি করে। তারপর দেখো আস্তে আস্তে চলে এলাম পিছনের দিকে। তো পিছনের দিকে এখনও সবাই রয়েছে, এদিকে পাট ছুলছে। আর এই পুকুরটাতে না অনেক পদ্ম ফুল। চলো এই পদ্ম ফুলটাকে আনার চেষ্টা করি, দেখি পারি নাকি, কতদূর পারি। তো এই যে ফুলটাকে অনেক আনার চেষ্টা করেছি, তবে পারিনি। তারপর দাদা এসে আমাকে জলে নেমে মানে পুকুরে নেমে আমাকে উঠিয়ে দিয়েছে। তো সামনেই ছিল, পাড়েই ছিল, তবে অনেকটা জল ছিল, আমার তো নামার ক্ষমতা ছিল না, কারণ আমি যদি একবার পড়ে যাই মোবাইলে পড়ে যাবে, আর সাঁতারও জানি না সে কারণে, আর জলও ছিল প্রচুর। তো এই যাই হোক, এটা হচ্ছে শ্যাপলা ফুল, আগে তো জানতাম না, সে কারণে পদ্ম ফুল বলতাম, তবে এখন জেনে গেছি এই যে এই ফুলটা খাওয়া যায়। আমরা কিন্তু খেতেও জানতাম না, তবে আমার বিয়ের পরে আমি খেতে শিখেছি। যাই হোক, বাড়িতে নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখো, আমার মেয়ে দেখে তো খুবই খুশি। তো আগে এক দাদা মানে একটা লোক ছিল, সকালের দিকে উঠিয়ে কি করতো, বাজারের দিকে নিয়ে গিয়ে বিক্রি করতো। তো ওই লোকটা মারা গেছে। তো যাই হোক, এখন তার জন্য পুকুরের মধ্যে প্রচুর শ্যাপলা ফুটে থাকে। তো এই যে দেখো খুব সুন্দর। তো পদ্ম ফুল, যাই হোক আমাদের এখানে তো পদ্ম ফুল নেই, তো একটা পুকুর আছে, ওই পুকুরে কিন্তু পদ্ম ফুল ফুটে, এটা অনেক দূরে। মানে এই দেখো কতটা সুন্দর শ্যাপলাটা। তো বাবা নাও, তোমার জন্য এনেছি, থ্যাংক ইউ বলো। মেয়ের টিফিন বক্সে দেখেছো? তো এখন ওর টিউশন যাবে, বই গুছিয়ে দিব, দেখছি যে এই যে টিফিনটা রয়ে গেছে, তো একটা আমি আবার খেয়ে ফেললাম। এই যে টিফিন দিয়ে কী লাভ, সকালের দিকে আসলে ভাত খেয়ে যায়, সে কারণে আর মানে টিফিনটাকে খেতে চায় না, এটা ঘুরিয়ে নিয়ে আসে। রুটি আলু ভাজা দিলেও এমনটা করে, যে কোনো খাবারই দিব ঘুরিয়ে আনবে। তো এই তো এগরোল আর কিচ্ছু টিফিন দেবো না, তোকে এবারে শুকায় রাখবো। এনেছে বাজার এনেছে বাবা, মূলার শাক এনেছে, নতুন সবজি এনেছে, মাছ না মাংস, মাছ এনেছে। আর এদিকে মেয়ে আমার ক্রিম দিতে চায় না, এদিকে আয় ক্রিমটা দিয়ে দিই। দেখো কিন্তু পরে আর হবে না, কিন্তু মানে একটুকু সাজতে চায় না, এবার মালিশ করো। এই যে খেলতে যাওয়ার জন্য পাগল, ব্যস্ত, যাই হোক পরে আবার ধরবো। তো এই যে বাজারটাকে নামিয়ে রাখবো, নাহলে এই যে শাকগুলো নষ্ট হয়ে যাবে। আর এই যে এই লাল শাকটা সেদিনও নিয়ে এসেছিলো, এত বাজে, আজকেও ওই মানে একই টাইপের, এটাও মানে সিদ্ধ হতে চায় না। তো যাই হোক, এই যে লাল শাক এনেছে, আর এই যে মূলো শাক এনেছে। মূলো শাক এখন থেকেই দেখো কতটা বড় মূলো শাকগুলো। তো ওইদিকে মা চা করেছিল, চা খাওয়া হয়ে গেছে।
আর এই যে মূলা নিয়ে এসেছে, অনেক বাজার নিয়ে এসেছে, যে আজকে হালকা পাতলা বাজার নিয়ে এসেছে। আর আমাদের এখানে তো সপ্তাহ 2 দিন বাজার হয়, সে কারণে বেশি একটা বাজার আনা হয় না। আর এগুলোকে না মেলে মেলে না দিলে এই লাল শাকটাকেও খুলে রাখতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এই যে কচু নিয়ে এসেছে। এই কচুটা হচ্ছে আমার প্রিয়। এই কচু খেতে কার কার ভালো লাগে বলো তো? আমার কিন্তু কচু খেতে খুবই ভালো লাগে। কচু হবে আর মূলো শাক হবে। আর যাই হোক, বাজার এনেছে। আর দেখো কত বড় মূলোটা, সাদা মূলো। তো দেখি কি ওই যে বাজার থেকে এনেছে, কি এনেছে দেখি। বাজার থেকে এনেছে মাছ। এই যে বাজার থেকে এনেছে দুটো কি মাছ। যাই হোক, আমাদের বাড়িতে তো বেশি লোক নেই, আমরাই আছি, তো মাছটাকে পরে ধুয়ে নিব। তো এখন কি করব, এখন ঢেকে রেখে দিই, পরে হবে, মাছটাকে পরে ধুব। তো এদিকে তো মেয়ে টিউশন গেছে, তো সমস্ত বাজার টাজার গুছিয়ে চলে এলাম এক কাকুর বাড়িতে। তো কাকুর বাড়িতে এসে দেখি এক ভাস্তার হচ্ছে স্কুলে রয়েছে, মানে রাখি বানাতে হবে স্কুলে হাতের কাছের জন্য। তো এখানে আবার এক কাকাতো ভাই তাকে রাখি বানিয়ে দিয়েছে, তো খুব সুন্দর হয়েছে, তাই দেখছিলাম। আর এই যে এইটা হচ্ছে আমার দাদার ছেলে, তো ভাস্তা, সে আর কি রাখি বানিয়েছে আর কি, এক কাকুর ছেলে বানিয়ে দিয়েছে। তো সেটাকে দেখছিলাম, দেখতেই পেলে খুব সুন্দর হয়েছে। তো আমাকে বললো পিসুমনি আসো রাখি পরিয়ে দিই। তো আমিই বলেছিলাম যে আমাকে রাখি পরালি না। তো আমার দেখা দেখি দেখো এই পুচকিটাও বলছে আমাকেও রাখি পরিয়ে দাও, তো ওকেও দিল। তো এটাই ছিল। তো যাই হোক, রাখিটা খুব সুন্দর হয়েছে। আর রাখিটা বানিয়েছে আমার এক কাকাতো ভাই সুব্রত রায়, খুব ভালো আর্ট করে ও। আর এই যে দেখছো হেয়ার ব্যান্ডটা, এটাও হচ্ছে কিন্তু নিজে থেকে, মানে নিজে হাতে বানিয়েছে, ওই ভাই বানিয়েছে, হাতের কাজ খুবই ভালো। তো এই যে দেখো, একে আবার পরিয়ে দিয়েছি, বললাম খুব সুন্দর লাগছে। তো তো রাখিটা বলছিলাম যে রাখিটা আর এটা কিন্তু তোকে খুব ভালো লাগছিল, তো বলছিলাম, খুব খুশি হচ্ছিল। যাই হোক, বাচ্চাদের একটু উৎসাহ দিতে হয়। তো বাড়িতে চলে এলাম, বাড়িতে চলে এসে আবার তো বোন বললো যে আমাকে রাখি পরালি না। তো বললাম আচ্ছা ঠিক আছে, বাড়িতে অনেক রাখি আছে, ও আমাকে পরিয়ে দিয়েছে, আমি ওকে পরিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।